হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। হাউসওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে তোমাদের সাথে নিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করছি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো। তো দেখো বন্ধুরা, সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম, আর একদম সেই রান্নাঘর থেকে, কারণ সকালের মেন ডিউটি তো আমার রান্না। সেই জন্য রান্না থেকেই ভিডিওটা শুরু করলাম। তো রান্নাবান্না দিয়ে ভিডিওটা যখন শুরু করলাম, তো দেখো সামান্য কিছু রান্নাবান্না করে নিলাম। করে এদিকে দেখো, একদিকে ভাজা বসিয়েছি, একদিকে চা বসিয়েছি। কারণ কি বলো তো, এদিকে চাটা মামার বাবাকে দিতে হবে, আর এদিকে ভাজাটাও হতে থাকবে। আর এভাবে সবজিটা কিন্তু নামিয়ে নিয়েছি। দেখো নিরামিষ সবজি একটা, আজকে যেহেতু শনিবার আর নিরামিষ আমাদের, সে কারণে নিরামিষ রান্না করলাম। নিরামিষ সবজি একটা, আর হচ্ছে বিনস দিয়ে আলু দিয়ে ভাজা করলাম। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার আর কি। তো তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে এদিকে টিফিনটাও রেডি করে দিলাম বেড়ে। টিফিনটা তো বেড়ে দিতে হবে, একটু বেড়ে রাখলাম। আর ওদিকে চাও খেতে দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে না এদিকে টাইম করে জলটা যেহেতু চলে যাবে চাওয়ার আগে ভরে নেই জলগুলো, তাই আর কি বোতলগুলো একটু মেজে নিলাম আর কি। তো নিরামিষ দিনে কিন্তু আমি বোতল মেজেই জল ভরি। তো দেখো এই যে বোতলগুলো মেজে ধুয়ে এই যে জল ভরে নিচ্ছি এখন এক এক করে। সবগুলো মেজে নিলাম পরিষ্কার করে, তারপরে এখন ধুয়ে জল ভরে নিচ্ছি একেবারে। তো তারপরে দেখো এই যে বাসনগুলো নিয়ে এসে রেখেছি, সেগুলোও ধুতে হবে। তো জানোই তো একের পর এক কাজ লেগেই আছে। তো কাজ তো শেষ নেই, কাজ তো করতেই হবে। তো তারপরে দেখো বোতলগুলো এনে রেখে তারপরে কিন্তু বাসনগুলো মেজে নিলাম। তো সমস্ত বাসনগুলো মাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর মেজে ধুয়ে একদম নিয়ে এসে তারপরে এই যে জল ঝরানোর জন্য এই যে ঝুড়িটার মধ্যে সমস্ত বাসনগুলো দিয়ে দিলাম। আর সব আর ছিল না বলে নিচেও উপর করে দিলাম। আর এই যে যে জায়গাটায় জল পড়লো টেবিলটাতে, তো বাসনগুলো এনে রেখেছিলাম, তো জল পড়েছে, তো সেই জলগুলো একটু মুছে দিলাম। দিয়ে তারপরে কিন্তু দেখো আবার রান্নাঘরে চলে আসলাম। কারণ হচ্ছে রান্না করার পরে না সমস্ত এলোমেলো হয়েছিল, সেগুলো কিন্তু গুছিয়ে যায়নি। কারণ জলটা চলে যাবে, তার জন্য জল ভরার জন্য চলে গেলাম। তো জল ভরার জন্য যেহেতু চলে গেলাম, তো দেখো জল টল ভরে কিন্তু একবারে বাসনগুলো পরিষ্কার করে নিলাম, যে ফেলে রেখে আসলাম না। তো ফেলে বাসনগুলো ধুয়ে টুয়ে তারপরে আসলাম একেবারে রান্না করে। তো এই যে দেখো প্রথমে কিন্তু রান্নার যে মানে মশলা টশলা যেগুলো এলোমেলো করেছিলাম কুটো কাটাগুলো সব এখন একটু মুছে মুছে গুছিয়ে নিলাম ওখানে আর কি টেবিলটাতে। তো যে গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে না কিছু গ্রসারি না একটু বাড়ন্ত হয়ে গেছে আর কি, তো সেগুলোও ঢেলে নিচ্ছি। কারণ রান্নার সময় না মানে যদি না থাকে তাহলে অসুবিধা হয়। তো এখন ঢেলে রাখছি, এখন সময় পেলাম যেহেতু, তো ঢেলে রাখি। তাই দেখো যে দরকারগুলো ঢেলে নিচ্ছি আর কি। যেরকম তেলটা বাড়ন্ত হয়ে গেছিলো, তেলটা ঢেলে নিলাম আর আলাদা আলাদা করে নিলাম। আমিষ নিরামিষ, যেহেতু আমার নিরামিষ আমিষ আলাদা আলাদা, সেজন্য দেখো আলাদা আলাদা জায়গায়ও কিন্তু রাখি। তো দেখে মানে দেখতেই পাচ্ছ আমি আলাদা আলাদাভাবে রাখছি। তারপরে এদিকে হচ্ছে মুসুর ডালটাও বাড়ন্ত হয়ে গেছিলো, সেটাও কৌটোতে ঢেলে নিলাম। তারপরে যে লবণটাও ঢেলে নিচ্ছি। এই যে আলাদা আলাদা বললাম না যে আলাদা আলাদা করেই রাখি আমি, তাই আলাদা আলাদা করে রাখলাম। তো দেখো ওদিকে কিন্তু রান্নাঘরটা একদম ক্লিন করে চলে আসলাম। রান্নাঘরটা একদম মুছে টুছে একদম ক্লিন করে রেখে তারপরে কিন্তু চলে আসলাম এই যে বেডরুম। জানোই তো সকালে আমার বেডরুমটা ক্লিন করা হয় না, কারণ কি রান্নার জন্য। তো ওইদিকে বাইরের কাজ করে রান্না করে না আস্তে আস্তে অনেকটা বেলা। তো এই যে দেখো কি করবো, আর যখন সম্ভব তখনই করি। এই বেলাতেই কিন্তু বিছানা গুছাচ্ছি এখন। তো এই যে বিছানা গুছাতে এখন চলে আসলাম। ওদিকের কাজ তো কমপ্লিট না, এখন ঘরের কাজ করব। তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো, যেটা আমার রোজকার কাজ। করে একেবারে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে বেরিয়ে যাবো এই ঘর থেকে। তারপরে তার এই ঘরে ঢোকা হবে না, কারণ এই ঘরে তো একমাত্র মানে যখন কাজ করি তখনই আসি, আর একেবারে রাতে শোবার সময়। দুপুরে তো কোনো দিন হয়তো রেস্ট পাই, কোনো দিন হয়তো না। আর এই যে কোনো কোনো সময় ভাত খাওয়ার জন্য, কারণ কি ওই ঘরে তো ফ্যান নেই। এই তো গরমের সময় না, খাওয়ার সময় যদি ফ্যানের নিচে না বসা যায় অনেকটা গরম লাগে। তো কী করবো, আরাম করে খাওয়ার জন্যই এ ঘরে এসে বসি আর কি। তো দেখো সমস্ত কাজবাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে এখন দেখো কী করব। শুধু তো সংসারের কাজ না, আমার সেলাইটাও জরুরি। তো এই যে
তার জন্য বসে পড়লাম। এর আগের দিন দেখেছিলে সমস্ত কুচিগুলো লাগিয়ে রেখেছিলাম, আর এখন সেগুলো আর কি সেট করছি। এগুলোও তো একটা ঝামেলা, একবার মানে কুচিগুলো সেট করতে হয়, তারপরে আবার চেন পট্টি লাগাতে হয়, তারপরে হচ্ছে এই যে ফিনিশ করতে হয়। তো তারপরে কিন্তু অনেকটা টাইম ধরে কিন্তু সেলাই করলাম তোমাদের সাথে, আর সেটা কি অনেকক্ষণ শেয়ার করলাম না। দেখতে পারলে অল্প সময়ের মধ্যে হয়ে গেলো এতগুলো, তা না, কিন্তু অনেকটা টাইম লেগেছে এতগুলো কমপ্লিট করতে। আরও কিছুটা বাকি আছে, কিন্তু এখন আর করলে হবে না। এখন হচ্ছে মামাম স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, ও চলে আসবে, ওকে খেতে দেবো। তার আগে আমি ঘর বারান্দাগুলো সমস্ত ঝাড়ু দিই, নিজে একটু পরিষ্কার হই, না হলে পরে ও আসলে তাড়াহুড়ো লেগে যাবে। তা দেখো এদিকে কিন্তু ঘর বারান্দা সমস্ত ঝাড়ু দিতে দিতেই চলে আসে, যা বলা তাই কাজ। তো চলে আসে, তারপরে ওকে খেতে দেবো। এই ব্যাগ রেখে বাইরে চলে গেছে। তো এই যে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে দেখো একেবারে জল ঢেলে ফ্রেশ হয়ে আসলাম। সকালে একবার যেহেতু স্নান করেছি, এখন এত গরম লেগে গেল কাজ করতে করতে, তো তার জন্য আরেকবার জল ঢেলে নিলাম একটু। তো এখন তো গরমের দিন, কোনো ব্যাপার না, 2বার 3বার 4বার যতবার স্নান করো, মানে স্নান করলে না মানে করলেও মনে হয় করিনি এরকম। তো দেখো আরেকবার একটু ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে এসে এখন এই যে রেডি হয়ে নিচ্ছি। তো একটা কুর্তি পরে নিলাম, নিয়ে যে মাথাটা একটু আছড়িয়ে সিঁদুর লাগিয়ে নিচ্ছি। তো দেখো এখন মেয়েকে নিয়ে এখন বেরিয়ে পড়বো টিউশনি পড়তে দিতে। বেরিয়ে কিন্তু মামাকে খাবার টাবার সমস্তটাই দেওয়া হয়ে গেছে আমার, ও রেডি হয়ে যাচ্ছে। তারপরে এই যে বেরিয়ে গেলাম, আর ও হচ্ছে আসছে পেছনে। তো গেটটা খুলে রেখে এসেছিলাম, তো তাই বন্ধ করে ও পেছন দিয়ে আসবে, দেখবে এখনই আসবে, আর আমি আগে আগে বেরিয়ে গেছি। তো এতটা ক্লান্ত মনে হচ্ছে আমাকে দেখে, কিন্তু এখন যেতে যেতে তারপর একটু ফোন আসবে যে যাবো এক জায়গায়। তো ওই যে ওকে টিউশনিতে ঢুকিয়ে দিয়ে চলে যাব। তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো যাবো একটু বন্ধুদের সাথে আর কি, বান্ধবীদের সাথে আড্ডা দিতে। অনেকদিন যাবত দেওয়া হচ্ছে না, তাই তো বললাম যে যাব। দেখো চলে আসলাম এই যে। তো দেখতেই পারলে এই যে চলে আসছি বান্ধবীদের সাথে আড্ডা দিতে, সবাই মিলে একসাথে। তো এই যে দেখো এই যে একটা দিদি বলিটাকে কিন্তু বান্ধবীদের মতো মিলি আর কি। এই যে একজন, এই যে, আর এই দিদির বাড়িতে আসছি আমরা সবাই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তো সবাইকে টাটা, গুড নাইট।